আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, তো আজকে সেটা নিয়ে আলোচনা। তো সকল প্রকার চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা একটি পদে 418 জনকে নিয়োগ দিবে। তো এটার মধ্যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটার মধ্যে শুধু পুরুষ প্রার্থীগণ নিয়ে আবেদন করতে পারবেন। তো যারা এসএসসি পাস তারাও কিন্তু এটার মধ্যে আবেদন করতে পারবেন, এটা এসএসসি পাস হলেই হবে। তো এটার লোক সংখ্যা 418 জনকে নিয়োগ দিবে একটি পদে। তো আবেদনটা শুরু 6 মে 2023 এবং শেষ 15 মে 2023। তো বাংলাদেশ আনসার আনসার ব্যাটালিয়ন যোগ দিন, দেশ সেবা, নিরাপত্তা, জননিরাপত্তায় অংশ নিন। বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর সুশৃঙ্খল বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকার বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ ও সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধান সহ অন্যান্য বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। বাহিনীর 418টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের জন্য শূন্যপদ শুধুমাত্র পুরুষ পূরণের লক্ষ্যাগ্রহী বাংলাদেশ পুরুষ প্রার্থীদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। তো শুধুমাত্র পুরুষরা এটাতে আবেদন করতে পারবেন। তো এটাতে লোক সংখ্যা নেবে 418 জন। তো প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো এটা আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন। তো এখানে বলা আছে যে যে জেলা ভিত্তিক পদের সংখ্যা, নির্বাচন কেন্দ্র, কোন জেলায় কতটি লোক নেবে, তো এটাও এখানে বলে দেওয়া আছে। তো এটা আমি বলতেছি যে ঢাকা জেলায় 35 জন। তো কোন জেলায় কত লোক নেবে, আর এটার বয়স 15/5/2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং উচ্চতা 5 ফুট 6 পুরুষদের, উচ্চতা 5 ফুট 6 লাগবে। তো এটা পড়ে নেবেন। তো 1 নম্বর ঢাকা 35 জন, গাজীপুর 10 জন, মানিকগঞ্জ 4 জন, মুন্সিগঞ্জ 4 জন, নারায়ণগঞ্জ 9 জন, নরসিংদী 6 জন, ফরিদপুর 6 জন, গোপালগঞ্জ 3 জন, রাজবাড়ী 3 জন, শরীয়তপুর 3 জন, কিশোরগঞ্জ 8 জন, টাঙ্গাইল 10 জন, ময়মনসিংহ 15 জন, জামালপুর 7 জন, নেত্রকোনা 6 জন, শেরপুর 4 জন, চট্টগ্রাম 22 জন, বান্দরবান 1 জন, কক্সবাজার 22 জন, রাঙামাটি 2 জন, কুমিল্লা 16 জন, ব্রাহ্মণবাড়িয়া 8 জন, চাঁদপুর 7 জন, নোয়াখালী 9 জন, ফেনী 4 জন, লক্ষ্মীপুর 5 জন, সিলেট 10 জন, মৌলভীবাজার 6 জন, সুনামগঞ্জ 7 জন, হবিগঞ্জ 7 জন, পাবনা 7 জন, জয়পুরহাট 3 জন, সিরাজগঞ্জ 9 জন, নওগাঁ 8 জন, নাটোর 5 জন, চাঁপাইনবাবগঞ্জ 5 জন, বগুড়া 10 জন, রংপুর 8 জন, দিনাজপুর 7 জন। তো এই 64 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে কোন জেলার কয়জন লোক নিবে এখানে বলা আছে। তো সার্কুলারটা আপনারা ডাউনলোড করে পড়ে নেবেন। ভোলা 5 জন। তো সকল জেলায় কোন জেলায় কতজন লোক নিবে এখানে বলা আছে। তো সার্কুলারটা ডাউনলোড করে আপনারা সার্কুলারটা সম্পূর্ণ পড়ে নেবেন। তো এটা আবেদন লিঙ্ক, সার্কুলার ডাউনলোড লিঙ্কটা আমি কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তারপর দেখে নেবেন। তো সবগুলার নির্বাচন কেন্দ্রের নাম আনসার বিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর, সবগুলাতেই। তো এটা আর শিক্ষাগত যোগ্যতা কোনো এসএসসি পাস। তো এটা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 15/5/2023 খ্রিস্টাব্দে 18 থেকে 22 বছর লাগবে। তো উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। ওজন 49 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের জন্য 47 কেজি, যা 104 পাউন্ড, এবং 50 কেজি 110 পাউন্ড। তো বুকের মাপ 32-34 ইঞ্চি লাগবে। আর দৃষ্টি শক্তি 600 থাকতে হবে। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। তো দুরারোগ্য থাকলে সেই প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। তো অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার বিডিবির সদস্য ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো যাদের একটু উচ্চতা বেশি তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়া হবে। তো আবেদনটা শুরু 6 মে 2023 এবং আবেদনটা শেষ তারিখ 15 মে 2023। আর আবেদনটা ফি হলো 200 টাকা। তো এটা অনলাইনে আবেদন করতে হবে। তো এটা সকল প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা অবিবাহিত লাগবে। আর এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এটার মধ্যে। তো আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদন লিঙ্কটা দেখে নেবেন, আপনারা দেখে আবেদনপত্রটা ডাউনলোড করে নেবেন।
তো সবাইকে রিকোয়েস্ট, আমার সকল প্রকার চাকরি খবর পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। এটা মোট 418 জনকে নিয়োগ দেবে আনসার ব্যাটালিয়ন। তো এখানে A to Z বর্ণনা দেওয়া আছে যে দৈনিক ভাতা, যে সমতল এলাকার ভাতা, যদি সমতল এলাকা পাহাড়ি এলাকা কী কী ভাতা পাবেন, তো সব A to Z বর্ণনা দেওয়া আছে। তো সার্কুলারটা ডাউনলোড করে একদম সম্পূর্ণ পড়ে নেবেন, তাহলে আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন। এটা মূল বিষয় হলো বয়স 15/5/2023 খ্রিস্টাব্দে 18 থেকে 22 বছর হিসাব করে নেবেন হয়েছে কিনা। তারপরে কোনো স্বীকৃতি এসএসসি পাস হলেই হবে। তো 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা। তো অধিক উচ্চতা যাবে তাদেরকে একটু অগ্রাধিকার একটু দেওয়া হবে বেশি। তো এখানে বলা আছে যে একম শ্রেণীর গেজেটের অফিস কর্তৃক সত্যায়িত শিক্ষক যোগ্যতার মূল কপি, সাময়িক সনদপত্রের ফটোকপি, তারপরে 6 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সদ্য তোলা, তারপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাগরিকত্বের সনদপত্র, তারপরে একম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তারপরে অভিভাবকের স্বাক্ষরকৃত সম্মতিসূচক সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদপত্র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত। তো প্রার্থীর অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র, এগুলো লাগবে। তো প্রার্থীদের পরীক্ষার অংশগ্রহণের লক্ষ্যে কলম, পেন্সিল, স্কেল সঙ্গে আনতে হবে। এখানে সম্পূর্ণ বর্ণনা দেওয়া আছে, তো হলে পড়লে আপনারা বুঝতে পারবেন। তো সকল প্রকার